তাহলে কি এই সবকিছু আপনিই করেছেন? আমি আবার কি করলাম? হয়েছে, আর নাটক করতে হবে না। যা বুঝার আমি বুঝে গিয়েছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। ধন্যবাদ কেন দিতে হবে? আপনি জানেন না সে ছেলেটা আমাকে নিয়ে কি সব উল্টো পাল্টা কথা বলেছে আমি নাকি সে ছেলেটাকে পছন্দ করি, বিয়ে করতে চাই, অথচ সেই ছেলেটাকে দেখলে আমার মারতে ইচ্ছে করে। আপনি যখন ছেলেটাকে থাপ্পড় মেরেছিলেন তখন আমার কি যে মজা লেগেছিল বলে বোঝাতে পারবো না। আপনার উচিত ছিল আরো কয়েকটা দেওয়ার। তা তুমি কি বলো, আমি কি ওকে আরো কয়েকটা দিয়ে আসবো? দিলে তো ভালোই হয়। তাহলে যদি ওর মাথা থেকে আমাকে বিয়ে করার ভূতটা নেমে যায়, ভয় নেই, তোমাকে এখনো বিয়ে করতে চাবে না। কেননা এত ঘটনা ঘটেছে যে তোমাকে হয়তো তোমাদের বাড়িতেও ঢুকতে দিবে না। কিন্তু এখন আমি কোথায় যাব বলেন তো? বাড়িতে ঢুকতে না দিলে আমি কি সারা জীবনে জঙ্গলে থাকবো নাকি পাগলির মতো? কে বলেছে আমি কি বিয়ে করে আমার বউকে জঙ্গলে রাখবো না? তোমাকে বিয়ে করে নিয়ে আমি তো চলে যাব আমার দুনিয়াতে, সেখানে তুমি রানীর মতো থাকবে, কেউ তোমাকে জ্বালাতে পারবে না। বিয়ের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে যাই আর তাকে বলি, আপনিও যে বলেন না, একে তো বাসায় এত ঝামেলা, তার উপর বিয়ের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। হাসি তো পাবি, হেসে নাও, সমস্যা কি? তোমাকে হাসলে তো খুব সুন্দর লাগে। আচ্ছা মুসাইন, আপনাদের দুনিয়াতে কি আপনার পরিবারের কেউ নেই? কে বলেছে? সবাই তো আছে। আমার মা বাবা আছে, দাদি আছে। আমার দাদা 100 বছর আগে মারা গেছে। আর জানো, আমার একটা বোনও আছে, সে একটা পরী। সত্যি? জিনদের বোনরা বুঝি পরী হয়? হ্যাঁ, তুমি জানো না? না, জানতাম না, আপনার থেকে শুনলাম। সামনের অমাবস্যার রাতে আমার বোনের বিয়ে হবে, ওরও ভালোবাসার বিয়ে। ও একটা জিনকে ভালোবেসেছে, তাই আমার পরিবারও রাজি হয়ে গেছে, কেননা সেই জিনটা উচ্চ বংশের জিন। আমার বোনের বিয়ে হওয়ার সাথে সাথে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। এরপর থেকে তুমি আমার দুনিয়াতে আমার সাথেই থাকবে। আর হ্যাঁ, আমার বোনের বিয়েতে কিন্তু অনেক মজা করব আমরা। কথা বলতে বলতে হঠাৎই আমি আমার ঘাড়ে কারো হাতের স্পর্শ টের পেলাম। পেছন ঘুরে তাকিয়ে দেখলাম রায়হান দাঁড়িয়ে আছে এবং সামনে তাকিয়ে দেখলাম মুসাইন জিন সেখানে আর নেই। রায়হানের আমার ঘাড়ে হাত রাখাতে আমি বেশ চমকে উঠলাম এবং খুব রেগে গেলাম। কি সমস্যা আপনার? আপনি এখানে কেন এসেছেন? আর আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? উফ মেহেনুর, তোমাকে রাগলে যে কতটা সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগে কত বড় বড় কথা বলেছিলে, আর আজকে তোমার ঠিকানা দেখো, তোমাকেই তোমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা তো মাত্র আমার প্রতিশোধের খেলা শুরু। আস্তে আস্তে দেখো তোমার সাথে কি হয়। আমাকে চড় মেরেছিলে তাই না? রায়হানকে চড় মারার ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু এখন আমার সাথে বাড়িতে চলো, কেননা কিছুদিনের মধ্যেই তোমার আমার বিয়ে হবে। তাই আমি আমার হবু বউকে এই জঙ্গলে ফেলে রেখে যেতে পারবো না। এই, তোর মাথায় কি সমস্যা আছে? আমাকে নিয়ে কোনো কিছুই ভাববি না। এখনই আমার চোখের সামনে থেকে দূর হ। আমি ওই বাড়িতে আর যাব না। বাড়িতে যাবে না তাহলে কি এখানেই পচে মরবে নাকি? হ্যাঁ, পচে মরবো, তাতে তোর কি রে? তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে তোদের বাড়িতে চলে যা, আর কখনো আমাদের বাড়িতে আসবি না। তুই আমাদের বাড়ি থেকে বের হলেই আমি আসবো। তা তো হচ্ছে না। আমি যদি বাড়ি থেকে বেরই হই তাহলে তোমাকে নিয়েই বের হব।